খবর পেলাম 21শে জানুয়ারি, আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন ঘরে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক, ডেট চেঞ্জ করা হোক। হবে তো নাকি ভাই? কারা কারা যেতে রাজি 21শে জানুয়ারি? মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে, শুধু বাপেরা নয়, মায়েদেরকেও যেতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফের, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন লিখুন, কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। যাকে ডেকেছে সে ওই চিঠির এগেনস্টে একটা চিঠি করবে, বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে, যারা আছে লিখে দেবে, আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন, অন্য সময় আপনাদের ডেট দেবে। তবে একটা কথা বলে রাখি, হিয়ারিং এ যারা যাবেন, হিয়ারিং এ যাওয়ার পরে হিয়ারিং হবে, হয় ফিরে চলে আসবেন না। আপনাকে হিয়ারিং এর জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে আসবেন, কারণ আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন কি করলেন না ওই স্ট্যাম্পের উপরে নির্ভর করছে। হয়তো আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন, সব কাগজপত্র দেখালেন, আমাদের অজয়উদ্দিনকে ডাকবে, অজয়উদ্দিন যাবে, কাগজ দেখিয়ে চলে আসবে, পরে কি বলবে? যদি কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি, তাহলে ও ফ্রড ভোটার, ফেক ভোটার, তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক। এই ভুলটা আপনারা করবেন না। হিয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব, তার মধ্যে হয়তো অনেকের হিয়ারিং এ ডাক পড়তে পারে। অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন, যখন হিয়ারিং এ যাবেন কাগজ